উনুন টেস্ট অফ বেঙ্গল, সব থেকে সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল সরকার। আজ রান্না করছি আলু দিয়ে গলদা চিংড়ি মাছের কারি। আপনারা ভিডিওটা দেখুন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রান্নার জন্য প্রথমে কড়াইতে আমি 4 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হলে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা গলদা চিংড়ি আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ছাড়ানো এবং চিংড়ি মাছের আরও অন্যান্য ভিডিও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চিংড়ি মাছ আমি খুব কড়া করে ভাজবো না, এতে করে শক্ত হয়ে যেতে পারে, তাই হালকা ভাজা হলেই আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবারে ওই তেলে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। লবণ দিয়ে হালকা আঁচে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। এরপরে অল্প লবণ দিয়ে বেরেস্তার জন্য একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় চেষ্টা করে আপনাদের কাছে খুব সহজ পদ্ধতিতে রান্নার ভিডিওগুলো পৌঁছে দেওয়ার, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে অবশ্যই পাশে থাকবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কড়াইতে আমি আরও 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। শুধু ইউটিউব না, আপনারা উনুন টেস্ট অফ বেঙ্গলের পেজ পেয়ে যাবেন ফেসবুকেও। তেল গরম হলে তাতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে। চাইলে গোটা গরম মশলাও দিয়ে দিতে পারেন। ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কোনো যদি মতামত থাকে অথবা আপনারা আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি আমার থেকে দেখতে চান তাহলেও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফোড়ন ভাজা হয়ে গেলে আমরা দুটো মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ ভেজে নিচ্ছি। সামান্য লবণ আমি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো। মিনিট 2 পর দিয়ে দিচ্ছি থেঁতিয়ে রাখা রসুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো জিরে আদা বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। এরপরে মশলাটা খুব ভালো করে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা পুরোপুরি গলে যায়। আমাকে আমার এক বন্ধু বলেছে এই চিংড়ি মাছের এই অংশগুলো যদি এইভাবে বেটে তার রস রান্নায় দেওয়া যায় তাহলে নাকি স্বাদ বেড়ে যায়। যদিও আমি এর আগে এরকমভাবে কোনোদিন রান্না করিনি, কিন্তু ওর কাছে শুনে আমি আজকে সেইটা করার চেষ্টা করছি। ডেসক্রিপশন বক্সে চিংড়ি ছাড়ানোর যে ভিডিও লিংক রয়েছে সেই ভিডিওটা দেখলে আপনারা এই ব্যাপারটা বা এই বিষয়টা পুরোটা বুঝতে পারবেন। বাটা হয়ে গেলে আমি এটা এভাবে ছেঁকে নেব। আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় একটা বার্তা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, খাবার এবং জলের অপচয় করবেন না, খাবার ভাগ করে নেবেন, এতে ভালোবাসা বাড়ে। দেখুন মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবারে আমি ওই রসটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবারে হালকা থেকে মাঝারি আঁচে ঢাকা দিয়ে দিয়ে মশলার সাথে আমি আলুটা কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। এতে করে আলুটা অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু কড়াইয়ের ঢাকনাটা ট্রান্সপারেন্ট, তাই আমি বাইরে থেকেই বুঝতে পারি যে তলায় ধরে আসছে কিনা। যদি এই ধরনের ঢাকনা না থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে দেখে নেবেন যে তলায় মশলা ধরে আসছে কিনা। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতন জল। তারপরে আরও একবার আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
আমি সাধারণত হালকা থেকে মাঝারি আঁচেই সবসময় রান্না করি। এতে গ্যাসের যেমন সাশ্রয় হয়, তেমনি রান্নার রং খুব ভালো হয় আর রান্নার স্বাদও বাড়ে। ঝোল ফুটে উঠলে তাতে আমি ভেজে রাখা চিংড়ি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তারপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 5 মিনিট, যতক্ষণ না গ্রেভিটা এরকম ঘন হয়ে আসছে। খুবই লোভনীয় এবং সুস্বাদু এই রান্না, অথচ ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করা কতখানি সহজ ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আপনিও একদিন এইভাবে রান্না করুন এবং আমার বিশ্বাস রান্না করার পরে যখন খাবেন, খেয়ে আপনি বলবেন, এই স্বাদের ভাগ হবে। এটা খুব ভালো হয়েছে, দারুণ। দারুণ। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ। আর ভিডিওটা আপনারা শেয়ার করে নিন আপনার প্রিয়জনের সাথে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।